হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইল ওয়েলকামস ইউ। এগো এবং বিফোর এই দুটো ওয়ার্ডের অর্থই আগে বা পূর্বে, কিন্তু এর ব্যবহারের ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। তো কোথায় আমরা এগো ব্যবহার করব এবং কোথায় আমরা বিফোর ব্যবহার করব, আজকের এই আলোচনার পর আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো আজকের আলোচনায় থাকছে এগো এবং বিফোরের তুলনা বা এগো এবং বিফোরের তুলনামূলক আলোচনা। কোথায় আমি এগো ব্যবহার করব, কোথায় আমি বিফোর ব্যবহার করব। আরেকবার মনে রাখবে, আগে বা পূর্বে দুটোরই অর্থ হচ্ছে আগে বা পূর্বে। এবার আমরা আলোচনায় আসছি। বর্তমানের পূর্বে ঘটা কোনো ঘটনার উল্লেখ করতে এগো হয়। এখন তুমি ভাবতে পারো বিফোরও তো বর্তমানের পূর্বে, কিন্তু বিষয়টা ঠিক সেরকম না। বর্তমান থেকে অতীত পর্যন্ত একটা নির্দিষ্ট সময়কালকে ধরে তুমি অতীতের যখন কোনো রেফারেন্স টানবে তখন তুমি এই এগোর ব্যবহার করবে। ধরো 5 বছর আগে, তো 5 বছর আগে কখন থেকে? এখন থেকে 5 বছর আগে। ধরো 5000 বছর পূর্বে, 5000 বছর পূর্বে কখন থেকে? এখন থেকে। 5 মিনিট আগে, 5 মিনিট আগে কখন থেকে? এই মুহূর্ত থেকে 5 মিনিট আগে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা বলি না আজ থেকে 5000 বছর পূর্বে, আজ থেকে 10 দিন পূর্বে। এই আজ থেকে, এই মুহূর্ত থেকে এই কথাগুলো বলি না বলে আমাদের কিন্তু এই কনফিউশনটা শুরু হয়। অর্থাৎ 10 দিন আগে, 1 সপ্তাহ আগে, 10 বছর আগে, 15 দিন আগে, এখানে সবটাই কিন্তু পিরিয়ড অফ টাইম। 15 দিন একটা সময়কাল, 10 দিন একটা সময়কাল, 5000 বছর পূর্বে, 5000 বছর একটা সময়কাল, 1 যুগ আগে, 1 যুগ একটা পিরিয়ড অফ টাইম। একটা এরকম পিরিয়ড অফ টাইমকে যখন নির্দেশ করবে এবং সেটা বর্তমান থেকে অতীত পর্যন্ত, তার পূর্বে যদি কিছু ঘটে থাকে সেক্ষেত্রে তুমি এগোর ব্যবহার করবে এবং এটা পাস্ট টেন্সেই একমাত্র ব্যবহার হয়। এগো যখন ব্যবহার করবে তখন সেন্টেন্সটা পাস্টেই থাকবে, অন্য কোনো টেন্সে তুমি এগোর ব্যবহার করতে পারবে না। বর্তমান কাল, ভবিষ্যৎকাল বা অন্য কাল বলে যে এগোর ব্যবহার হয় না, সেটা ভালো করে মনে রাখবে। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। হি কেম হিয়ার 2 years ago. He came here 2 years ago. সে এখানে এসেছিল বা তিনি এখানে এসেছিলেন 2 বছর আগে। তো 2 বছর কবে থেকে? আজ থেকে 2 বছর আগে, এই মুহূর্ত থেকে 2 বছর আগে। এখানটা দেখো আমি কয়েকটা অপশন দিয়ে দিয়েছি। He came here 2 years ago, তারপর হচ্ছে 5 days ago, 5 minutes ago, 5 মিনিট আগে হলো। 5 মিনিট একটা পিরিয়ড অফ টাইম, 5 মিনিটের একটা সময়কাল, তার আগে হয়েছিল যে ঘটনা বর্তমান থেকে 5 মিনিট পর্যন্ত যে সময় তার পূর্বে ঘটেছিল। সেই জন্য এখানটাও হচ্ছে তোমার এগো। 5 মিনিটস এগো, 1000 years ago, অর্থাৎ তোমার 1000 বছর হোক আর 5 মিনিটই হোক, অতীতের কোনো ঘটনার উল্লেখ করতে গেলে যখন তুমি বর্তমান থেকে সে অতীত পর্যন্ত সেই সময়কালটাকে তুমি উল্লেখ করবে তখন কিন্তু তোমাকে এগোর প্রয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, দে ওয়্যার ইন দিল্লি 10 years ago. তারা দিল্লিতে ছিল 10 বছর আগে। তো তারা দিল্লিতে 10 বছর আগে ছিল কবে থেকে? আজ থেকে। এই মুহূর্ত থেকে 10 বছর আগে সে দিল্লিতে ছিল। 10 বছরের একটা পিরিয়ড হয়ে গেছে। তো এখানটায় 10 years, এখানে একটা পিরিয়ড দেখো। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 2 years, 5 days, 5 minutes, 1000 years, এখানে দিলাম 10 দিন। এই পুরোটাই একটা স্প্যান অফ টাইম। She taught me 2 days ago. একই রকম সেন্টেন্স হবে। তিনি আমাকে পড়িয়েছিলেন, শিখিয়েছিলেন 2 দিন আগে। আজ থেকে 2 দিন। ঠিক আছে? বর্তমান থেকে অতীতে যখন তুমি চলে যাবে, যে টাইম স্প্যানটা পুরোটাকে যদি তুমি উল্লেখ করো, তো তখন আরেকবার বলছি পুরোটাকে, বর্তমান থেকে অতীত পর্যন্ত, তবেই তুমি এগোর ব্যবহার করো। এবার আসছি আমরা পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে রয়েছে কোনো দিন, তারিখ, ঘটনা, সময়, বছর ইত্যাদির পূর্বে বোঝাতে বিফোর হয়। এটা কিন্তু পয়েন্ট অফ টাইম। এর আগেটা ছিল পিরিয়ড অফ টাইম ফ্রম প্রেজেন্ট। অর্থাৎ এগোর যখন তোমরা ব্যবহার করবে সেটা ছিল তোমার পিরিয়ড অফ টাইম, এ স্প্যান অফ টাইম ফ্রম প্রেজেন্ট, এ স্প্যান অফ টাইম ফ্রম প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান থেকে একটা সময়কাল অতীতের দিকে। আর বিফোরের যে ব্যবহারটা করবে এটা যে কোনো ক্ষেত্রে একটা পয়েন্ট অফ টাইম থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা পিরিয়ড না, কিন্তু এটা পয়েন্ট অফ টাইম। তোমাকে পয়েন্ট অফ টাইমটা কিন্তু উল্লেখ করতেই হবে বিফোরের সময়। They arrived here
বিফোর 5th জানুয়ারি। তো এখানটায় দেখো কি কি উল্লেখ করতে হবে, তোমাকে দিন, তারিখ, ঘটনা, সময়, বছর ইত্যাদি যাই থাক না কেন একটা পয়েন্ট অফ টাইম তোমাকে উল্লেখ করতে হবে। তার পূর্বে, সেই পয়েন্ট অফ টাইমের পূর্বের ঘটনা যখন তুমি বলবে তখন তুমি বিফোর বলবে। দে অ্যারাইভড হিয়ার বিফোর 5th জানুয়ারি। তারা 5ই জানুয়ারির আগে এসেছিল। যখনই কোনো পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে তো তার পূর্বে যদি বলতে হয় তো সেই ক্ষেত্রে তোমার এই বিফোরের প্রয়োগ করতে হবে। দে অ্যারাইভড হিয়ার বিফোর 5th জানুয়ারি। যদি জানুয়ারি না বলি, সানডে বলি, তারা এসেছিল রবিবারের আগে। দে অ্যারাইভড হিয়ার বিফোর সানডে, বিফোর 2020, এটা ইয়ার, এটা ডেতে গেল। আবার যদি সময় বিফোর দ্যাট টাইম, কোন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করছি, তারা এখানে এসেছিল সেই সময়ের পূর্বে। তো কোন পয়েন্ট অফ টাইমের পূর্বে যদি বলতে হয় তখন তোমাকে বিফোরের ব্যবহার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা। তো পিরিয়ড অফ টাইম যদি বলি বর্তমান থেকে তখন এগো, আর পয়েন্ট অফ টাইমের পূর্বে যদি বলতে হয় তখন তোমাকে কিন্তু বিফোর বলতে হবে। পরবর্তী এক্সাম্পলটা আবার একটু ভিন্ন ধরনের। We finish our work before 5 p.m. before evening before his arrival. এবার দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর আগেটা ছিল পাস্ট। অতীতের কোন পয়েন্ট অফ টাইমের পূর্বের কোন ঘটনা উল্লেখ করতে আমরা বিফোরের ব্যবহার করলাম। এবার হচ্ছে আমাদের রেগুলার অ্যাক্টিভিটি, কোন রুটিন ওয়ার্ক। আমি বিকেলের আগেই কাজ শেষ করে ফেলি, এটাও কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পূর্বে, কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে কি রয়েছে, উই ফিনিশ আওয়ার ওয়ার্ক বিফোর 5 p.m. আমরা 5টার পূর্বেই কাজ শেষ করে ফেলি। তো এক্ষেত্রেও আমরা বিফোরের প্রয়োগ করলাম। উই ফিনিশ আওয়ার ওয়ার্ক বিফোর ইভিনিং, আমরা সন্ধ্যার পূর্বেই আমাদের কাজ শেষ করে দিই। এটা আমাদের রেগুলার হ্যাবিট বা এটা আমাদের রুটিন বা আমরা এটা নিয়মিত করে থাকি। উই ফিনিশ আওয়ার ওয়ার্ক বিফোর হিজ অ্যারাইভাল, তার আগমনের পূর্বেই আমরা কাজ শেষ করে দিই। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা বিফোরের প্রয়োগ করতে পারি। আমরা প্রথমে দেখলাম পাস্টে, এবার দেখলাম প্রেজেন্টে, এবার আসছি আমরা ফিউচারে। I shall help you before exam, পরীক্ষার পূর্বে আমি তোমাকে সাহায্য করব। I shall help you before exam, এবারও কিন্তু পয়েন্ট অফ টাইম, এক্সাম একটা নির্দিষ্ট সময় হবে, সেই সময়ের পূর্বে আমি তোমাকে সাহায্য করব। অর্থাৎ কোন পয়েন্ট অফ টাইমের পূর্বে যদি বোঝায় তো তখনই তুমি এই বিফোরের প্রয়োগ করবে। 2023, অর্থাৎ I shall help you before 2023, আমি 2023 এর পূর্বেই তোমাকে সাহায্য করব। I shall help you বিফোর নেক্সট মান্থ, পরবর্তী মাসের পূর্বেই আমি তোমাকে সাহায্য করব। পরবর্তী মাসের পূর্বেই, অর্থাৎ আগামী মাসের পূর্বেই আমি তোমাকে সাহায্য করব। 5 p.m. I shall help you before 5 p.m. আমি তোমাকে বিকেল 5টার আগেই সাহায্য করব। তো বিকেল 5টার আগে আমি তোমাকে সাহায্য করব, এক্ষেত্রেও আমি বিফোরের প্রয়োগ করলাম। দেখো এই তিনটে যে বিফোরের প্রয়োগ হলো, একটা পাস্টে, একটা প্রেজেন্টে, একটা ফিউচারে। এমন নয় যে বিফোর শুধুমাত্র পাস্টেই ব্যবহার হবে। তোমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা রয়েছে, ব্যাপারটা ঠিক তেমন নয়। এখানটা দেখো প্রথমটা ছিল পাস্টে, তারপরটা রয়েছে প্রেজেন্টে এবং 3 নাম্বারটা রয়েছে ফিউচারে। এবার আমরা 3 নাম্বার পয়েন্টে আসছি। ইতিমধ্যেই অতীতের কোনো অনির্দিষ্ট সময়কে নির্দেশ করতেও আমরা কিন্তু এই বিফোরের প্রয়োগ করি অ্যাডভার্ব রূপে। যে আমি তার সাথে আগেই দেখা করে নিয়েছি, I met him before, I met him already, I met him earlier, এটা আর্লিয়ার, অলরেডি ইত্যাদি না বলে আমি বিফোরের প্রয়োগটা করতে পারি অ্যাডভার্ব রূপে এইভাবে। ইতিমধ্যে অতীতে কখনো নির্দেশ করতে, অতীতে কখনো কোনো একটা সময়ের উল্লেখ করতে আমরা এই বিফোরের প্রয়োগ করি। আননোন টাইম, অতীতের কোনো একটা আননোন টাইম। উই মেট ইচ আদার বিফোর, আমরা একে অপরের সাথে আগেই দেখা করে নিয়েছি, আগেই। এখন আগে কখন ঠিক নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু এখানে বিফোরের প্রয়োগ করতে পারবে তোমরা। I noticed him before, আমি তাকে আগেই লক্ষ্য করেছি। I noticed him before, আমি তাকে আগেই লক্ষ্য করেছি। আগে বলতে নির্দিষ্ট ঠিক কোন সময় সেটাকে বোঝা যাচ্ছে না, আননোন টাইম, কিন্তু ইতিমধ্যেই পূর্বেই আমি তাকে লক্ষ্য করেছি। আমরা কনজাংশন রূপেও কিন্তু বিফোরের ব্যবহার করে থাকি। মূলত তোমরা যখন দেখবে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করবে, একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটে গিয়েছিল, তো সেই ক্ষেত্রে তোমরা বিফোরের প্রয়োগ করে থাকো। তো এখানে বিস্তারিত বলছি না, একটু একটা এক্সাম্পল দেখে নাও। The patient had died before the doctor arrived. কনজাংশন, এখানে বিফোরটা কনজাংশন, দুটো বাক্যকে জুড়ে দিয়েছে। দেখো আরো একটা প্রয়োগ দেখো, এতক্ষণ আমরা সময় নিয়ে বলছিলাম যে এখানে বিফোর যতবার ব্যবহার করলাম পুরোটাই সময়, এগো ছিল সময়, কিন্তু প্রিপোজিশন রূপে বিফোর যখন ব্যবহার হয় তখন হয়ে যায় সেটা প্লেস, অর্থাৎ স্থান। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং বিফোর মি,
অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ মি। তো প্রিপোজিশনাল ফ্রেজ ইন ফ্রন্ট অফ, তার পরিবর্তে আমরা বিফোর এর ব্যবহার করতে পারি। আমার সামনে, কোনো কিছু সামনে বোঝাতেও আমরা বিফোর এর প্রয়োগ করে থাকি। আই এম স্ট্যান্ডিং বিফোর এ বিল্ডিং, আমি একটা অট্টালিকার সামনে দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং বিফোর এ বিল্ডিং, এখানে বিফোর বলতে প্লেস কে বোঝানো হয়েছে, কোনো বিল্ডিং এর সামনে, এখানে প্রিপোজিশন প্লেস। তো আজকের আলোচনায় তোমরা বিস্তারিতভাবে জানলে এগো এবং বিফোরের মধ্যে পার্থক্য কি। বর্তমান থেকে অতীতের একটা পিরিয়ড অফ টাইম, তার পূর্বে যদি কিছু ঘটে থাকে তো সেটা উল্লেখ করতে আমরা অতীতের ঘটনার ক্ষেত্রে এগোর ব্যবহার করি। যেমন ধরো, হি কেম হিয়ার 5 years ago, তিনি এখানে এসেছিলেন 5 বছর আগে। আর যে কোনো পয়েন্ট অফ টাইমের পূর্বে যদি নির্দেশ করতে হয় সেক্ষেত্রে আমরা বিফোর এর প্রয়োগ করে থাকি। 5টার পূর্বে তিনি এসেছিলেন, হি কেম হিয়ার বিফোর 5 o'clock। তো অনেক এক্সাম্পল আমরা দিলাম, এছাড়া কনজাংশন এবং অ্যাডভার্বকেও বিফোর এর প্রয়োগ পেলাম। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।